তাড়া করে। নীল তখন ভয় পেয়ে যায় আর বাইক নিয়ে পাথরের উপর দিয়ে নদীর পাশে চলে যায়। এরপর সেন আবার বর্তমানে চলে আসে, যেখানে ইন্সপেক্টর জানতে পারে ব্লাস্টের দিন নীল 2:30টার সময় এই বাড়িতে এসেছিল। ঠিক তার 15 মিনিট পর যিশুও বাড়িতে ফিরে এসেছিল। তার কিছুক্ষণ পর রানী বাইরে বের হয়ে আসছিল। ওখানে থাকা ছোট্ট বাচ্চারা বলছিল রানী যখন বাইরে আসে তখন সে বাচ্চাদেরকে বলেছিল নাকি দরজাটা বন্ধ করে দিতে, কিন্তু দরজা বন্ধ করে দেয় নীল। ইন্সপেক্টর রিক্সাওয়ালাদের সঙ্গে কথা বলে জানতে পারে সেদিন 3টে থেকে 4টা পর্যন্ত রানী ম্যাডাম মার্কেটেই ছিল, আর মার্কেট থেকে ফিরে এসে সে কুকুরকে মাংসের টুকরে খাওয়াচ্ছিল। এরপর ইন্সপেক্টর কাছে তার একটা ফোন আসে আর সে সেখানে চলে যায়, যেখানে অজান্তেই কিছু রেকর্ড পুলিশের সামনে চলে আসে। তখন দেখা যায় ব্লাস্ট হওয়ার ওই সময় ভিডিও বানানোর চক্করে কিছু ফুটেজ তাদের সামনে চলে আসে, যেখানে ব্লাস্টের পর নীলকে নদীতে সাঁতার কাটতে কাটতে দেখতে পাওয়া যায়। এরপর কিশোরের সিনিয়র অফিসার চলে আসে, কারণ এই কেসটা অনেক দিন ধরেই চলছিল। সিনিয়র অফিসার কিশোরকে বলে আর 2 দিনের মধ্যেই এই কেস সলভ করতে হবে। এরপর কিশোর রানীকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ করে নীল এখন কোথায় আছে। রানী বলে সে এই বিষয়ে কিছুই জানে না। কিশোরের অর্ডারে মহিলা কনস্টেবল রানীকে প্রচুর মারধর করতে থাকে, কিন্তু তেমন কোনো তথ্য সে বের করতে পারে না। পরের দিন কিশোর রানীর মুখ থেকে সত্য বের করার জন্য লাই ডিটেক্টর মেশিনের সাহায্য নেয়। রানী বাথরুমের বাহানায় ওয়াশরুমে গিয়ে জুতার মধ্যে একটা পেরেক লাগিয়ে নেয়। এরপরে রানী তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেয়। এই মেশিন তার কোনো মিথ্যা প্রমাণ করতে পারে না। রানী এখানে যেদিন ব্লাস্ট হয়েছিল সেদিনকার সব ঘটনা শেয়ার করে। সে বলে সেদিন তার শ্বশুর শাশুড়ি কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। রানী যিশুকে অফিস থেকে ফেরার সময় মার্কেট থেকে কিছু জিনিসপত্র আনতে বলেছিল, কিন্তু সেই দিন যিশু একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। সে বাড়িতে ফিরে নীল এবং রানীকে একসঙ্গে গল্প করতে দেখতে পায়। এরপর যিশু রানীকে বাইরে পাঠিয়ে দেয়। রানী তাকে অনেক বোঝায়, কিন্তু তারপরেও সে তাকে বাইরে পাঠিয়ে দেয়। রানী তখন মাটন আনতে বাজারে চলে যায় আর যাওয়ার আগে একটা বাচ্চাকে দরজা বন্ধ করে দিতে বলে। এরপর মার্কেট থেকে ফিরে কুকুরে মাংস খাওয়ানোর সময় এই ব্লাস্টে হয়ে যায়। রানীর কথাবার্তা শুনে ইন্সপেক্টর কিশোর কোনো রকমের ক্লু পায় না, কিন্তু তাদের প্রশ্ন এক জায়গায়। নর্মাল প্রশ্নে রানীর হার্টবিট একেবারে সেম ছিল। তখন তারা রানীর হাঁটা চলার দিক লক্ষ্য করে এবং দেখতে পায় সেখানে পেরেক পুঁতে রাখা হয়েছে। পেরেক পায়ের মধ্যে ঢুকলে যন্ত্রণায় হার্টবিট বেড়ে যায়। ইন্সপেক্টর কিশোর ভাবতে থাকে এই জন্যই হয়তো সত্যটা সামনে আসছে না। এরপর আবারও লাই ডিটেক্টর মেশিনের মাধ্যমে তাকে কিছু প্রশ্ন করা হয়, কিন্তু রানীর উত্তর থেকে তারা কোনো রকমের ক্লু পাচ্ছিল না। সিনিয়র অফিসার তাকে প্রেসার দিতে থাকে এই কেসটা ক্লোজ করার জন্য, আর এখানে এই যিশুর মারার কেসটা ক্লোজ হয়ে যায়। ইন্সপেক্টরের মনে হয় তার জন্য এই কেসটা আজীবন ওপেন থাকবে, কারণ লোকদের কথাবার্তা অনুযায়ী এই কেস পার্সোনালি নিয়েছে। এরপর ইন্সপেক্টর কিশোর ট্রান্সফার হয়ে যায়। পরিবার নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য তারা রেডি হয়। তখন স্টেশনের একটি দোকানে কিশোর দীনেশ পণ্ডিতের সেই বুকটি দেখতে পায়। তার মনে পড়ে যায় কিছু বছর আগে রানী তাকে জিজ্ঞাসা করেছিল সে দীনেশ পণ্ডিতের কোনো বই পড়েছে কিনা। সিন পরিবর্তন হলে কিশোর দীনেশ পণ্ডিতের বইটি দেখতে পায়। এই বইয়ের একটি লাইন এখানে তুলে ধরছে, যেখানে লেখা ছিল সাবিত্রী আরও একবার ভৈরবের মন জয় করতে সক্ষম হয়েছে, কিন্তু ভৈরব জানতো না পুনরায় ভালোবাসা পাওয়ার আগে কি পরিণতি তার জন্য অপেক্ষা করছে। এরপর যিশুকে আবারও দেখানো হয়, যেখানে সে রানীকে নিয়ে